আচ্ছা তোমরা একটু ভেবে বলো তো, যে আমাদের মেয়েদের কাছে, আমি সকল মেয়েদের জন্য কোয়েশ্চেনটা রাখছি, ছেলে মেয়ে সকলের জন্য বলছি, কিন্তু স্পেশালি মেয়েদের জন্য, যে আমাদের কাছে মেয়েদের কাছে স্পেশাল হিরোকে, সব থেকে মানে একটা মেয়ের লাইফের ফার্স্ট হিরোকে, বা একটা মেয়ের লাইফের যে একজন আইডল থাকবে, তো যে কোনো মানুষের লাইফের আইডল থাকে, তার মতো হতে চাই আমি, ওর মতো হতে চাই, ও যেভাবে কথা বলে, ও যেভাবে হাসে, ও যেভাবে চলে, ও যেটা পছন্দ করে, মানে এরকম এক একটা মানুষের আইডল থাকে। তো যেমন কেউ রামকৃষ্ণের ভক্ত, কেউ বিবেকানন্দ, কেউ নেতাজি, কেউ প্রত্যেকটা মানুষ, আমি এটা মহাপুরুষ দিয়ে বোঝালাম, সেরকম রিয়েল লাইফেও এই হিরোর মতো এই দেবকে ভালো লাগে, এই অঙ্কুশকে ভালো লাগে, এই জিৎকে ভালো লাগে, সেরকম আমাদের মেয়েদের লাইফে আমার মনে হয় আমরা কাকে পছন্দ করি, আমাদের রিয়েল লাইফ হিরোকে। একটা মেয়ের কাছে রিয়েল লাইফ হিরো হচ্ছে বাবা, তাই তো, মেয়েটার বাবা। তাহলে আমরা আমাদের বাবাদের কাছ থেকে কি এক্সপেক্ট করি? না, রোদ ঝড় ঝড় সব কিছুকে উপেক্ষা করেও দিনের পর দিন সংসারের জন্য সংগ্রাম করে যায়, আমাদের মাকে খুশি রাখে, আমাদের পুরো পরিবারকে খুশি রাখে, আমাদের ছেলে মেয়েদের মতো, মানে আমাদের নিজেদের খুশি রাখার জন্য মানুষটা অক্লান্ত পরিশ্রম করে যায়। তার কথা বলা, তার চলাফেরা, সেই সবটাই হচ্ছে কি আমাদের মেয়েদের কাছে ভালো লাগা, তাই তো। তার মানে আমরা কিন্তু যখন বড় হই, এই বাবার মতো একজনকে কিন্তু হিরো পেতে চাই, যে আমার যে স্বামী হবে বা আমার যে প্রেমিক হবে, যে আমাকে ভালোবাসবে অল্প বয়সে, আমার বাবার মতো হবে। প্রেমিক হলে আমার বাবার মতো হবে, আমাকে আগলে রাখবে, আমাকে ভালোবাসবে, শুধু আমাকে ভালোবাসবে আর কাউকে না। বিয়ে হবে যখন, তখন মনে হয় কাশ আমার বাবার মতো একজন ছেলে হয়, তার সাথে আমার বিয়ে হয়, যে আমার বাবা যেরকম সংসারটাকে আগলে রেখেছে, আমাদের আগলে রেখেছে, মানে আমাদের সন্তানদের, ভাই বোনেদের, আমার আমার মাকে আগলে রেখেছে, তার নিজের পরিবারকে, পুরো পরিবারটাকে আমাদের আগলে রেখেছে। এটা একটা পুরুষ মানুষ মানে, এবং রিয়েল লাইফ হিরো মানে মেয়েদের কাছে হচ্ছে বাবা। তাহলে এই জিনিসটা একবার তোমরা ভেবে দেখো। আমি দেখো এই এদল ওদল আমি দেখো, দল তো অবশ্যই আছে, মানে কন্ট্রোভার্সি সেক্টরে একটা নোংরা ভাষায় একটা দল তৈরি হয়েছে, বাট আমি মনে করি না বা প্রয়োজন মনে করি না যে নিজের গলার আওয়াজ রাখতে গেলে, নিজের ভিতরের এক্সপ্রেস করতে গেলে কাউকে, যে আমার ভিতরে কি হচ্ছে, আমার কথা কি বলতে চাই, তার জন্য আমাকে কোনো লম্বা লাইন অনুযায়ী একটা দলের মধ্যে আমাকে থেকে কথা বলতে হবে, কিচ্ছু যায় আসে না। কন্ট্রোভার্সি সেক্টরে ভিডিও করতে বসেছি বারবার, এর মানে হচ্ছে নিজে যতটুকু দেখতে পাবো ততটুকু বলবো, এই না যে কারোর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কিন্তু আমার আছে বা আমাকে কেউ দিয়েছে, কোনো রাইট নেই। কন্ট্রোভার্সি মানে হচ্ছে সিম্পল সমালোচনা, রাজনৈতিক সমালোচনা হয়, কেউ কারোর বাপ তুলে, মা তুলে, নোংরা ভাবে, কেউ কাউকে ইঙ্গিত করে না, জাস্ট কোর্ট অনুযায়ী সমালোচনা হয়, যে কাজটা করলেন সেই কাজটা খারাপ কি ভুল কি সেটাকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা, কোনো নোংরামি থাকে না, কেউ কারোর বাড়ি চলে যায় না, কেউ কারোকে ব্ল্যাকমেল করে না, কেউ কারোর বাবা মা ধরে টানে না, কেউ কারোর সন্তান ধরে টানে না, কেউ কারোর না হতে পারা নিয়ে টানে না, কি রাজনৈতিক জায়গায় কে কজন সন্তানকে জন্ম দিয়েছে, কে না দিয়েছে, কেউ ধরে টানে না, কেউ না। অনেক রাজনৈতিক সেক্টরের অনেক মানুষ আছেন যাদের সন্তান হয়নি, কেউ তাদের ধরে টানে না, কেউ তাদের স্বামীকে নিয়ে কে ভেড়া, কে শুয়োর, কে ছাগল, কে গরু, কেউ বলতে আসে না। কারণ কেন? ওটা কাজের জায়গা, সমালোচনার মতো হয়ে বেরিয়ে যাব। কিন্তু আমাদের এই কন্ট্রোভার্সি সেক্টরটা নোংরা হয়ে যাচ্ছে, ওয়াইটি কন্ট্রোভার্সি সেক্টরটা, যেটা কিছু ব্লগারদের নিয়ে হয়। আমি বলবো না ব্লগাররা নোংরামি করছে না, অবশ্যই নোংরামি করছে। এবার আমাকে একবার ভেবে বলো, যে যারা মহিলারা সাপোর্ট করছো টিনুর হাজব্যান্ডকে, খুব ধ্রুব সত্যি কথা, আমি একদম পরিষ্কার বলছি, ক্লিয়ার কাট, একবার ভেবে দেখো। আমি সাপোর্ট করতে বারণ করছি না কাউকে, অবভিয়াসলি যে যার পছন্দ, যে যার প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে যে যার বলে দেবে, যে যার নিজের রুচি দিয়ে সাপোর্ট করবে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে, ভুল তো মানুষ উভয়ই করেছে, আমার মতে ভুল উভয়ের, এখানে একা ভুল টিনু করেছে বা টিনুর হাজব্যান্ড করেছে কেউ না। প্রথমত হাজব্যান্ড ওয়াইফের মাঝে একটা ব্যাপার হয়েছিল, সেই ব্যাপারটাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার ব্যাপার, কথায় বলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার ঘটনা চার দেয়ালের মধ্যে থাকা ভালো, ঠিক কি না? এটা নিজেদের দিয়ে একটু বিচার করে বলো তো, যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরকার ব্যাপার সত্যিই কি চার দেয়ালের বাইরে আসার কথা, নাকি জানলার বাইরে বার করার কথা, নাকি দরজার বাইরে গিয়ে স্লোগান দিয়ে বলার কথা, যে আমাদের মধ্যে এই হয়েছে, আমার হাজব্যান্ডের এই আমি জানতে পেরেছি, আমার স্ত্রীর নামে এই জানতে পেরেছি। এইবার আসি গুরুজনদের কথা, যখন কথাটা গুরুজনদের কানে উঠবে, তখন কি গুরুজনদের সেই ব্যাপারটাকে দরজার বাইরে নিয়ে যাবার কথা, না তার ছেলে মেয়েকে শেখানোর কথা, যে এই ব্যাপারটা দুজনের মধ্যেই থাকবে, বাইরে যাবে না। তোমরা আমাদের ঘরের ছেলে মেয়ে, বাড়ির ছেলে মেয়ে, এগুলো এটা কিন্তু গুরুজনদের রাইট, কারণ আমাদের বাবা মারা কি করে সেটা রেখে কিন্তু বলবো। খুব ভালো করে ভাববে যে বা যারা এই কথাগুলোকে সাপোর্ট করো, টিনুর হাজব্যান্ডের এই নোংরামিটা, যেটা সোশ্যাল মিডিয়ায় চাউরের ব্যাপারটা, বা তার পরিবারটাকে সাপোর্ট করে, যে আমার বাড়ির ঘটনা, আমার বাড়ির মেয়ে বউয়ের ঘটনা বাইরে যাচ্ছে, বাইরের লোক, স্বাভাবিক, বাইরে হাতের 5টা আঙুল সমান না, বাইরের 5টা লোক কেন, কোটি লোক নোংরাভাবে সেটাকে ইঙ্গিত করবে, কারণ যার কাছে যেমনভাবে কথা, যে যেমনভাবে নেবে সে তেমনভাবে বলবে, কারোর মুখ বন্ধ করানো যায় না। তাহলে আজকে নিজেদের দিয়ে ভাবো, আমাদের যদি মান সম্মান থাকে, আজকে আমার বাড়ির ঘটনা নিজেকে দিয়ে ভাববে, আজকে আমার স্বামীর যদি আমি কোনো কিছু ভাবি বা শুনি, বা আমি উদাহরণ দিচ্ছি, আমি কি আমার চ্যানেলটা আছে বলে চ্যানেল খুলে বসে আমি আমার স্বামীকে বিক্রি করতে যাব?
হাজার আমার অভাব থাকবে, আমি কি সেই রকম স্ত্রী হব? নাকি আমি সেই রকম স্বামী হব? আমি যদি ছেলে হই, আমার স্ত্রী যদি করে, আমি যাবো সোশ্যাল মিডিয়ায় তুলে দিয়ে তোমরা বিচার করো আমার স্ত্রী কি খারাপ না ভুল নাকি নোংরা কি কিরকম বিচার করো। না, আমি দুটো ডিসিশন নেব। আমি ভাববো আমি কি আমার এই স্বামীকে নিয়ে থাকতে পারবো। যদি মন আমার বলে না, আজকে যদি আমি থাকতাম আমি এত সহজে হাত ছেড়ে দিতাম, সেটা ভেবে আমি যদি পারি আমি আমার স্বামীকে মানিয়ে নেব, সেরকম একটা পুরুষের উচিত তার স্ত্রীকে মানিয়ে নেওয়া। আর যদি না হয় তাহলে কি উচিত? আমি এই স্ত্রীর সাথে সম্পর্ক রাখবো না, ডিভোর্স দেব। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। সন্তানের জন্ম হয়ে গেছে, ঠিক আছে, ভাবা যাবে, সন্তানের ভবিষ্যৎ ভাবা যাবে যখন একান্তই আমি থাকতে পারবো না এই পুরুষের সাথে বা একটা পুরুষ এই মহিলার সাথে, সেটা ভাবা যাবে, সেটা বসে আলোচনার বিষয়। কেন না, সন্তানটা কিন্তু উভয়েরই। মেন ভাবতে হবে এখন আমরা বাবা মা, স্বামী স্ত্রী ছাড়াও আমরা সন্তানের বাবা মা, সন্তানটার ভবিষ্যতের কথা ভাবতে হবে। কারণ এই বাচ্চাটা কিন্তু বড় হবে, এই ছোট্টটি থাকবে না, বড় হবে, তাকেও সমাজে মুখ দেখাতে হবে, তাকেও পরিচয় দিতে হবে যে আমার বাবা আমার মা। তাকে উভয়ই আগুল তুলবে, তোর বাবা কি করেছে তোর মা কি করেছে, দু তরফ থেকেই কিন্তু কথা শুনতে হবে। কেউ বলবে তোর বাবা তো এরকম ছিল, কেউ বলবে তোর মা তো এরকম করেছে, স্বাভাবিক। তাহলে এই জিনিসগুলো উভয় পরিবারের বসে ভাবা উচিত ছিল, কিন্তু আজকে কিচ্ছু হচ্ছে না। দিনের পর দিন একটা মহিলাকে নোংরাভাবে গালাজ করা হচ্ছে। আজকে নিজেদেরকে একবার বসিয়ে ভাবো। আমি জানি এই ভিডিওটা করা ফালতু, ভিউজই হবে না, এমনকি কেউ শুনবেই না। কেন না, পয়সা চাই, রেভিনিউ চাই। সন্তান তো আমার বাড়িতেও আছে, আমার ফ্যামিলিরও রেপুটেশন আছে, আমার স্বামীও একটা ভালো জায়গায় কাজ করে। তাহলে আমাকে নিজেরটা ভাবতে হবে। আমি নিজেই ভালো মানুষ, সেটা আমার কথাতে পরিচয় পাওয়া যাবে। আমি একটা মানুষ বিপদে পড়েছি, একটা মানুষ খারাপ কাজ করছে, আমি দেখার পর আমার রিয়াকশনটা কি? আমি কি একই নোংরামো করবো তার মতো, নাকি আমি তাকে ভালো করার চেষ্টা করবো, আমার ভালোটুকু তাকে দেব? সেটা যদি মানুষ বলে তাহলে তার পরিচয় সেখানেই পাওয়া যায়, আর যদি না হয় তাহলে তার পরিচয় সেই একই রকম ধরনের। কিন্তু এখনকার যুগে মানুষের কাছে ফ্যাক্টর হয়ে গেছে টাকা পয়সা। এটা তো সত্যি কথা যে টিনু মেয়েটার সহ্য ক্ষমতা অনেক আছে। আজকে এটা কিন্তু মানতে হবে, নাটকই হোক আর রিয়েল লাইফ ঘটনাই ওদের লাইফে হোক না কেন, ঘটনাটা কেউ বলছে নাটক, কেউ বলছে রিয়েল, তো যাই হোক না কেন, মেয়েটা কিন্তু একটা মুহূর্তের জন্য তার হাজব্যান্ডকে, চ্যানেলটা খোলার পর থেকে, ডে ওয়ান থেকে, তার হাজব্যান্ডকে, তার সন্তানকে, তার শ্বশুরমশাইকে, তার শাশুড়ি মাকে, কাউকে কিন্তু বিক্রি করে মেয়েটা খায়নি। এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। কিন্তু হাজার হাজার মানুষ এই মেয়েটাকে কিন্তু বিক্রি করে খাচ্ছে, ইনক্লুডিং তার হাজব্যান্ডও বিক্রি করে খাচ্ছে। এটা কিন্তু ধ্রুব সত্যি কথা। একটা মেয়ে প্রত্যেকটা দিন ফুল অফ পজিটিভিটি নিয়ে ভিডিও করছে। এবার দেখো, তোমরা বলতে পারো এটাকে বলে পজিটিভিটি? পজিটিভিটি ভিডিওর মধ্যে খুঁজে নিতে হয়। কেন? তার ভিডিওটুকুর মধ্যে তো আমরা কোনো নোংরামি দেখছি না। এবার বলবে কেন ভ্যালেন্টাইন্স ডেতে তো ঘুরতে গেল, এই তো সাজিয়ে দিল মা বাবা, এইসব হেনা তেনা। দেখো, জীবন দুজনেরই আছে। টিনুরও যেমন এগিয়ে যাওয়ার অধিকার আছে, সেরকম টিনুর হাজব্যান্ডেরও এগিয়ে যাওয়ার অধিকার আছে। কারোর অধিকার নেই আমি তো একবারে বলিনি। টিনুর হাজব্যান্ডও তো দেখাচ্ছে ব্যাগ ফোকাস করছে, সে নিজে বলছে যে আমি ডিপ্রেশন থেকে বেরোবার জন্য একটি মেয়ের সাথে কথা বলি, তার সাথে সংসার করবো কিনা ভবিষ্যতে সেটা আমরা এখন ভেবেচিন্তে তারপর করবো। সম্পর্ক তো রাখছে। তাহলে টিনুও যদি ধোয়া তুলসী পাতা না হয়, তাহলে আজকের দিনে তার হাজব্যান্ডও কি একটা মাস ওয়েট করতে পারলো, 2 মাস ওয়েট করতে পারলো? সেই কোনো না কোনো মহিলাতে আসক্ত হয়ে গেল। তাহলে একটা পুরুষের যদি আরেকটা মেয়ে নিয়ে এগিয়ে যাওয়ার অধিকার থাকে, ডিপ্রেশন কাটাবার জন্য একটা মেয়ে তার সাথে ভবিষ্যতে ভেবে দেখবে সংসারটা করতে পারবে কিনা, তারপর করবে, না হলে আবার মেয়ে চেঞ্জ হতে পারে। তাহলে টিনু যদি একজন ভুল মানুষের কাছ থেকে বেরিয়ে এসে আর একটা ভুল মানুষের হাত ধরে ফেলে, মানুষের জীবন তো, বয়সটাও তো অল্প, ভুল তো করেছে, আবার একবার ভুল করছে। এবার সেটা তার ভুল কি সে সেই ছেলেকেই মেনে নেবে, সেটা তার ব্যাপার, সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত ব্যাপার, তার বাবা মায়ের ব্যাপার, তাই না? আমরা কি করতে পারি? সমালোচনা করতে পারি। কিন্তু সমালোচনা করতে গিয়ে যে নোংরামিগুলো হচ্ছে, যে তার নিজেদের পরিবারের পরিচয়, আর কিচ্ছু না। প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে, শুধু বললে হয় না। বড় বড় জায়গায় আছে, বড় বড় জায়গায় চাকরি করে, বড় বড় স্কুলে পড়াশোনা করে, বললেই হয় না। ভবিষ্যৎটা একটুখানি ভেবে দেখো। পয়সা তো রোজগার করবে, মান ইজ্জত বলে কিছু থাকছে? কিচ্ছু থাকছে না। আজকে আমার কথা দিয়ে আমাকে মানুষ চিনবে, অবশ্যই। আজকে আমার ভিডিওতে ভিউজ কম, কিন্তু 5টা মানুষ আমাকে লিখে দিয়ে যাচ্ছে, বাহ তুই খুব সুন্দর মুখের ভাষা দিয়ে কথা বোঝাও তো। যেখানে আমাকে একটা পুরুষকে অপমান করতে হচ্ছে না, একটা মেয়েকেও অপমান করতে হচ্ছে না, কাউকে না। অথচ আমি তার অপোনেন্ট পার্টি হয়ে কথা বলছি, তাকেও তো আমাকে অপমান করা দরকার ছিল। আমি যখন টিনু সাপোর্টে কথা বলছি, টিনুর হাজব্যান্ডকে তো আমাকে উল্টে নর্দমায় বসিয়ে দেওয়ার কথা ছিল। বসানোর দরকার নেই। সমালোচনা করতে গিয়ে যতটুকু সমালোচনার প্রাসঙ্গিক কথা ততটুকুই আলোচনা করবো, তার বাইরে না। একটা মেয়ের ধৈর্য ক্ষমতা কিন্তু এখানেই বুঝতে পারা যায়। তাহলে টিনুর ভিডিও থেকে আমরা দেখতে পাই একটা মেয়ের কতটা ধৈর্য ক্ষমতা। দিনের পর দিন কি না কি বলা হচ্ছে দেশে বিদেশে, টিনু কিন্তু চুপ করে আছে। তাহলে এখানেই কিন্তু প্রমাণ যে 5টা বছর ও কীভাবে ধৈর্য ধরে তাহলে কিছু না কিছু সহ্য করেছে। বই কি সোশ্যাল মিডিয়ায় যদি একটা মেয়ে এত এত নোংরা কথাকে সহ্য করে দিনের পর দিন পজিটিভ ভাইবস নিয়ে ভিডিও করতে পারে, সেখানে 5টা বছর এত কিছু সহ্য করে চুপ থেকে ভিডিও করা, ভিডিওর মধ্যে একটু উফ পর্যন্ত না বলা, এটা কিন্তু এমন কিছু বিরাট ব্যাপার নয়। আমি যতটুকু লক্ষ্য করছি, আমি জানি না, এটা তো বিচার্য বিষয়, এটা তো আদালতের বিচার। ওয়াইটিতে কেউ বিচার কারোর বাবার ক্ষমতা নেই করার।
ওয়াইটিতে যেটা হয় রেভিনিউ কামানো আর নোংরামি হয়, আর কিচ্ছু হয় না, তাই না? তো আমার যেটা মনে হলো আমি তোমাদের কাছে সেটা বললাম। তো দেখো, মেয়েটা এত নোংরা, মেয়েটা এত বাজে, এত কিছু, মেয়েটার নামে যদি একটা ছোট্ট প্রমাণ থাকে সেটা তো খুব ভালো কথা, টিনুর হাজব্যান্ডের তো কাজে আসবে। কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো ফটো নেই, কোনো কিছু নেই, তাও সিআইডি বেরিয়ে পড়ছে, তাও রেগুলার ভিডিও বেরিয়ে পড়ছে, তাও রেগুলার কল রেকর্ডিং বেরিয়ে পড়ছে, তাই না? একটা মানুষ যদি চায় যে, একটা মানুষ যে নিজেই বলেছে, নিজের কমিউনিটি পোস্টে নিজে স্বীকার করেছে যে আমি ভালোবাসি, সে নিজে কন্টেন্ট ছুড়ে মেরেছে, এই কন্টেন্টের পরে যে বা যারা তাকে নিয়ে ভিডিও করে নোংরাভাবে, খুব লজ্জাজনক। কারণ সে নিজেকে নিজে মানে নিজেকে নিজে সে ডিসক্লোজ করেছে সকলের কাছে যে আমি এই আমি এই করছি, আমি এই বাসি অমুক ছেলেকে। এটা কিন্তু কেউ বার করেনি, সে নিজে মুখে স্বীকার করেছে। তাহলে তারপর তাকে নিয়ে কাটাছেড়া নোংরা কথা বলাটা খুবই লজ্জাজনক বিষয়, তাই না? কারণ সে যদি না বলতো, কারণ বাবার ক্ষমতা ছিল না সত্যিটা মানে উদ্ঘাটন করা, তাহলে মেয়েটা দম আছে যে মেয়েটা নিজে স্বীকার করলো যে হ্যাঁ আমি ভালোবাসি ছেলেটিকে। নাহলে কিছুদিন আগে পর্যন্ত উল্টো কেস হচ্ছিল, যে মানুষগুলো আজকে টিনুকে গাল মারছে তারা আজকে গাল দিচ্ছিল অন্যদেরকে, অন্য লোককে। কোথায় যেত পজিটিভিটি, কোথায় যেত নিট অ্যান্ড ক্লিন ব্যাপার, কোথায় যেত? কন্ট্রোভার্সি ভিডিও মানে নয় যে ক্যামেরা নিয়ে লোকের বাড়ি চলে যাব, পাবলিক সব বোঝে, কিন্তু পাবলিক বোঝে কি আদেও? এটাই হচ্ছে ব্যাপার। আসলে এখনকার পাবলিক নোংরামিটাকেই বেশি পছন্দ করে, আর সবথেকে বড় কথা তাদের এটাই তো চরিত্র, কারণ চরিত্র মানুষের কথা বলবে, খুব স্বাভাবিক ব্যাপার। তাদের পরিবার, তাদের সন্তানরা কত ভালো মানুষ হবে, এইরকম ধরনেরই মানুষ হবে, তাই না? কোনো মেয়ে কি চাইবে এইরকম ধরনের পুরুষ? বাবার মতো কর্মঠ পুরুষ তাকেই মেয়েরা চাইবে। কোনো মেয়ে চায় না শর্টকাটে, যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে স্ত্রীকে, পরিবারের সম্মান বেঁচে দিনের পর দিন, কারণ শর্টকাট না, শর্টকাটের ইনকাম কে না চায়? তবে হ্যাঁ, যারা পুরুষের মতো মার পুরুষ, তারা কিন্তু এই নোংরা পথ কখনোই অবলম্বন করবে না। তারা চাইবে আমি খেটে খাবো, আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার বাবা মার মুখে আমি অন্ন জোগাবো, এরকম নোংরা পথ কেউ করবে না। তাহলে তো সবাই সব কিছু ছেড়ে দিয়েছে, ইউটিউবে বউ বিক্রি করে খেত, বইয়ের কেচ্ছা বিক্রি করে খেত, একটা করে নাটক সাজাতো আর বউ বিক্রি করে খেত। সম্মান বলে একটা কথা থাকে, কিন্তু কিছু কিছু মানুষের কাছে খায় না, গায়ে মাখে, ওটা কোনো ফ্যাক্ট না। আমি বড় বাড়িতে থাকবো, গাড়ি চড়বো, আমি ভালো খাবো, সেটা সম্মান বেঁচে হোক, বউ বেঁচে হোক, কি হবে এই জীবন নিয়ে? এই জীবন থাকা না থাকা দুটো সমান। আমি বলি না, একটা সম্মান নিয়ে থাকা মানুষের আত্মসম্মান নিয়ে থাকা আর আত্মসম্মান বিসর্জন দিয়ে, ওটা তো লাশ, যে কোনো মুহূর্তে হুশ করে দাহ করে দিলেই হয়, ওটাকে বেঁচে থাকা বলে না। চলো, আমি অনেক কিছু বলে ফেললাম, জানি না ভিডিওটা ভিউজ হবে কিনা, লোকে দেখবে কিনা, বাট আমার নিজের ফিলিংস আজকে আমি শেয়ার করলাম তোমাদের সাথে, মনে হলো করাটা দরকার। সবসময় ভিউজ ম্যাটার করে না, আমার কাছে তো একদমই না। চলো, সবাই ভালো থেকো।